রাধে রাধে, হরে কৃষ্ণ। রাজস্থানের একটি হ্যাঁ ঘটনা। করমিতি বাই নামে একজন কন্যা, উনি ছিলেন। হ্যাঁ তো করমিতি বাই ছোটোবেলা থেকেই শ্রীকৃষ্ণের আরাধিকা ছিলেন। শ্রীকৃষ্ণকে তিনি স্বামীরূপে পাওয়ার জন্য অত্যন্ত মনে প্রাণে ছোটোবেলা থেকেই আরাধনা করতেন। ঠিক আছে, তো অত্যন্ত কৃষ্ণের প্রতি অনুরক্তি তার ছোটোবেলা থেকেই ছিল। কৃষ্ণের প্রতি ভক্তি, ভালোবাসা এবং কৃষ্ণকে পুজো করার মানসিকতা ছোটোবেলা থেকেই তার গড়ে উঠেছিল। কিন্তু তার পিতা এবং মাতা মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাত্র চয়ন করতে থাকেন যে কার সঙ্গে তিনি বিবাহ দেবেন। এরকম সময় একটি রাজপুত্রের সঙ্গে তার বিবাহের কথা ঘোষণা করেন। দিনক্ষণও ঠিক হয়ে যায়, কিন্তু করমিতি বাই তিনি ভাবলেন যে যে নশ্বর শরীর তার স্বামীর রয়েছে, সেটি এখন হয়তো তারুণ্যে ভরা যৌবন, কিন্তু একদিন তো এই শরীরের পতন অবশ্যই হবে। এই দেহ জরাকীর্ণ হয়ে পড়বে এবং আস্তে আস্তে ভঙ্গুরতে পরিণত হবে। সেই জন্য তিনি এমন একজন পতির সন্ধান করছিলেন যিনি নিত্য শাশ্বত, যার মধ্যে কোনো জড়া নেই, ঠিক আছে, পার্থক্য নেই। তিনি হলেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভগবান শ্রীকৃষ্ণকেই পতিরূপে গ্রহণ করার জন্য মনস্থ করেছিলেন। তো যখন আর কি দিনক্ষণ ঠিক হয়ে গেল বিয়ের, ঠিক বিয়ের আগের রাতে যখন আর কি শয়ন করেছেন, আস্তে আস্তে তিনি রাত্রেবেলাতে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে পড়েছেন। ঠিক আছে, হাঁটতে 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 চলেছেন পথে। একা একজন মহিলা, সে কোথায় যাবে? এবং অনেকদিন আগেকার ঘটনা, তখন অত নিরাপত্তাও ছিল না। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে গেছেন। ঠিক আছে, পৌঁছতে পৌঁছতে দেখছে যে একটি জায়গাতে একটি উট, তার আর কি মানে দেহটাই পড়ে আছে, ভেতরে সব কিছু আর কি নষ্ট হয়ে গেছে আর কি। সেই তাই ভাবছে যে এখন যদি আস্তে আস্তে আমাকে যদি কেউ চিনে ফেলে, তাহলে তো আবার ধরে নিয়ে গিয়ে আমাকে সেই রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবে। তাহলে কি করলেন, সেই ভাবলে যে সেই উটের যে চামড়াটা আছে, যে উটের মতো দেখতে, তার ভেতরে ঢুকে যাবে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো করমিতি বাই সারা দেহে কাদা মেখে কর্দমাক্ত অবস্থায়, যাতে কেউ না চিনতে পারে, সেইভাবে উটের ভেতরে ঢুকে পড়েছেন। এইবারে আস্তে 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 পরের দিন হয়ে গেছে। সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে প্রত্যুষ লগ্নে আবার হাঁটা শুরু করেছেন। সে বৃন্দাবন ধামের দিকে যাত্রা শুরু করেছেন। বৃন্দাবন ধাম তো ভালোই দূর আছে, রাজস্থান থেকে তো অনেকটাই দূর আছে। সেখানে পৌঁছেছেন অনেক দূরে, যমুনার তীরে। ঠিক আছে, এদিকে করমিতি বাইয়ের বাবা মা তো চারিদিকে সকালবেলাতে ঘুম থেকে উঠে তখন দেখতে পাচ্ছে না। চারিদিকে খোঁজ 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 রব এসছে। এদিকে বরের বাড়ির সবাই চলে এসছে বিয়ে করার জন্য পাত্রকে নিয়ে। এদিকে তো সেই কন্যাই নেই। এদিকে সবাই করমিতি বাইয়ের বাবাকে গালিগালাজ করছে। একটা মানে সম্মানহানিকর অবস্থা, খুব একটা কঠিন অবস্থা মধ্যে করমিতি বাইয়ের বাবা পড়ে গেছেন। তিনি চারিদিকে খোঁজ লাগিয়ে আস্তে 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 বৃন্দাবন ধামের দিকে চলে গেছেন। এবং অনেক দূর থেকে, কেশিঘাটের কাছে অনেক দূর থেকে উনি দেখতে পাচ্ছেন যে যমুনার তীরে এরকম কর্দমাক্ত অবস্থায় একজন কন্যা আর কি, তিনি ধ্যানে মগ্ন অবস্থায় রয়েছেন। তখন আস্তে আস্তে কাছে গেছে এবং করমিতি বাইকে মানে করমিতি করমিতি বলে ডাকতে ডাকতে এখন গেছেন। বাবার কণ্ঠস্বর শুনে করমিতি বাই চোখ খুলে যে, হে পিতা, তুমি আমাকে এখানে আবার নিতে এসছো কেন? কারণ তুমি তো আমাকে শিখিয়েছ ছোটোবেলা থেকে যে
যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হলো ভগবান, হ্যাঁ, এবং এ দেহ নশ্বর, ঠিক আছে? তো তুমি কি ভুলে গেছো যে এই বিষয় মোহে জর্জরিত হয়ে আবার সেই বিষয়ের পঙ্কিল এই কষ্ট দুঃখের মধ্যে আমাকে দিতে চাইছো? কেন, আমি যদি ভগবান ব্রজেন্দ্রনন্দনকে প্রতিরূপে গ্রহণ করি সেখানে তোমার অসুবিধা কোথায়? ঠিক আছে? এই বলে বাবাকে সেই স্মৃতি আবার মনে করে দিয়েছেন। বাবা যখন আর কি কর্মদেবের মুখে এই সমস্ত হরিকথা শ্রবণ করেছেন, তখন বাবার সেই পূর্ব স্মৃতিগুলো মনে পড়ে গেছে, যে কন্যাকে যেভাবে ভগবানের ভক্তির কথা বলতেন সেইগুলো মনে পড়ে গেছে। হুম এইভাবে তিনি আবার বাড়িতে প্রত্যাবর্তন করেছেন এবং কন্যাকে বলেছেন যে তোকে বিবাহ করতে হবে না, তুই আয়, তুই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই থাকবি, আমার বাড়িতে আয়। হুম এই বলে কিন্তু কর্মীতিবাই আর প্রত্যাবর্তন করেননি বৃন্দাবন ধাম থেকে। সেইখানেই আস্তে আস্তে কর্মীতিবাই নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন আর কি। ঠিক আছে? এইভাবে আমরা দেখতে পাই যারা ভগবান রাধাকৃষ্ণকে নিজের প্রাণ করে রেখেছেন, নিজের জীবনের জীবাত করে রেখেছেন, তারা নিজের জীবনকে নিপাত করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন। তাই তো মহাজনগণ বলছেন, তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ, আত্মনিবেদন তোয়া পদে করি, হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন সবাই। সবাই ভগবান রাধাকৃষ্ণের সেবা পুজো নিয়ে থাকুন। তিনি হলেন একমাত্র আরাধ্য দেবতা, ঠিক আছে? তাকে পুজো করলেই সমস্ত দেব দেবীর পুজো হয়ে যায়, ঠিক আছে? হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।